দর্শক, দেশের সমতলে থাকা জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলন আজ দুপুর 2টায় ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেয়াজ বাবলু। আমরা যাচ্ছি তার কাছে। বাবলু, অনুষ্ঠানস্থলে এখন পর্যন্ত উপস্থিতি কেমন দেখছেন এবং তারা কি বলছেন? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ফারুক, আজকের যেই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যেই সম্মেলন সেটি ময়মনসিংহ টাউন হলের ভেতর যে অডিটোরিয়াম সেখানে শুরু হবে। বেলা 2টায় কথা থাকলেও বলা যায় 2টা না 3টার দিকে শুরু হতে পারে এই জাতীয় সম্মেলন, এবং বলা হয়েছে সমাবেশ, অর্থাৎ সারা দেশের সমতলে যেসব ক্ষুদ্র জাতিগোষ্ঠী বসবাস করেন প্রায় 12টি জেলা থেকে এখানে নেতৃবৃন্দ এখানে আসবেন, পাশাপাশি তাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। তো আজকের যেই সমাবেশ সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। আমরা এখানে আয়োজক যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে বেলা বিকাল 4টার দিকে হয়তো তিনি ভার্চুয়ালি যোগ দিতে পারেন। এছাড়া এই যে প্রতিনিধি সম্মেলন এবং সমাবেশ আজকের যেটি ময়মনসিংহ টাউন হল এই অডিটোরিয়ামে, সেটি বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতিমধ্যেই ময়মনসিংহে এসে পৌঁছেছেন। তো এই আজকের এই যে আয়োজনের যে প্রধান উদ্যোক্তা, অর্থাৎ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স রয়েছেন, তিনি জানিয়েছেন যে তারা দীর্ঘ সময় পর যে তাদের এই যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে সম্মেলন সেটি করতে পারছেন ময়মনসিংহে। যদিও 2014 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই ময়মনসিংহে এই জাতীয় সম্মেলন করার কথা আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু সেই প্রতিকূল পরিস্থিতি এবং ফেসিবাদী শাসক ও শাসনের কারণে তারা করতে পারেননি। তো আজকে এখানে বলা যায় আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি যেমন অন্যান্য ধর্মের মানুষদের সঙ্গে যে মত বিনিময় করছে, সভা করছে, সেমিনার করছে, এরই অংশ হিসাবে বলা যায় আজকের এই প্রতিনিধি সম্মেলন বা সমাবেশ। ফারুক। বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জাতীয়বাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্মেলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহনেয়াজ বাবলু।